পরিচয় আমি একজন আইনজীবী, হাইকোর্টে প্র্যাকটিস করি প্রথম। আর আমি বার কাউন্সিলে ফরমার চেয়ারম্যান। এইটা হচ্ছে আমার এবারে আমি বার কাউন্সিলের নির্বাচনে আমি আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 10। 75 জন কন্টেস্ট করছে আমার সিরিয়াল। মানে বার কাউন্সিলের চেয়ারম্যান একটা স্ট্যাটুটরি পদ। আমাদের একটা কমিটি থাকে, সেই কমিটি আমরা যাই করি না কেন বার কাউন্সিল যারা ইলেকটেড মেম্বার আমরা আনানেমাসলি রেগুলেশন নিয়ে আমি সেই কাজ যতটুকু পেরেছি। আমার 2 বছর 2.5 বছর টাইম, আমি 7 বছরও টাইম পাইনি। আমি 2 বছর টাইম পেয়েছি। 2 বছরের মধ্যে প্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একজন বিশিষ্ট আইনজীবী, তিনি আমাকে বলেছিলেন তুই বার কাউন্সিল চেয়ারম্যান হচ্ছিস। আমি টাকার জন্য প্র্যাকটিস করতে পারিনি, অর্থের জন্য। আমি তখনকার সিনিয়র অ্যাডভোকেট বিশিষ্ট আইনজীবী মোহিত, তিনি পরবর্তী পর্যায়ে হাইকোর্টের জজ হয়েছিলেন। সেই চেম্বারের সাথে আজকের মুখ্যমন্ত্রী তিনি একা ছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক প্র্যাকটিসটা করতে পারেন। কিন্তু 21শে জুলাইয়ের যে সমস্ত পলিটিক্যাল মুভমেন্ট, এই ব্যাংসাল কোর্টে উনি আইনজীবীদের মানে ডাউন করে উনি সলভ করেছেন। বর্তমানে তো সুপ্রিম কোর্ট লাস্ট কোর্ট, তা উনি আমাকে বলেছিলেন যে জুনিয়র লয়ারদের জন্য কিছু করা। তা সেই জায়গায় ওই জুনিয়র লয়ারদের জন্য আমরা আমার টাইমে 2 বছর আমি স্টাইপেন্ড দিয়েছি 1000 টাকা। সেই স্টাইপেন্ডটা এখন ইদানিং বন্ধ আছে, এবং আমার এই আপিলের মধ্যে জুনিয়রদের জন্য আমি 5000 টাকা পার মান্থ দিতে হবে। এটা হচ্ছে আমার চেয়ারম্যান থাকাকালীন। আর একটা কাজ আমি করেছিলাম, অ্যাডভোকেট ওয়েলফেয়ার স্ট্যাম্প। ওটা আমার মাথা থেকে প্রথম বেরিয়েছিল। আমি মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক এবং আমাদের তখন চন্দ্রিমা ভট্টাচার্য ওনাকে বলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে, লোয়ার কোর্টে 5 টাকা, হাইকোর্টে 10 টাকা। লোয়ার কোর্টে বার অ্যাসোসিয়েশন 4 আনা পায়, বার কাউন্সিল 4 আনা পায়, 8 আনা। বাকি 4.5 টাকাটা স্টেট গভর্নমেন্টের কাছে অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশনের হাইকোর্টেও তাই। এবং এক প্রেজেন্ট 2012 থেকে 2025-এর মার্চের এন্ডিং পর্যন্ত মোর অর লেস, আমি সঠিক ফিগারটা বলতে পারবো না, তবু 40 থেকে 42 কোটি টাকা সেইটা কেজরিওয়াল দিল্লিতে লয়ার ওয়েলফেয়ারদের জন্য 100 কোটি টাকা দিয়ে হেলথ স্কিম তৈরি করেছে। তা আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমাদেরকে এই যে 40 কোটি টাকা দিয়ে জমা আছে, সেটা আরো কিছু টাকা দিয়ে আমাদের এই 75 মিনিমাম 5-10 লাখ টাকা একটা হেলথ স্কিম দিতে, এবং এটা কেন্দ্রীয় সরকারও করতে পারে। এইটা আমার টাইমে এইসব কাজ হচ্ছে। আমি থাকাকালীন, চেয়ারম্যান থাকাকালীন সারা পশ্চিমবঙ্গে 1200 জন আইনজীবীকে, যাদের 50 বছর পূর্ণ হয়ে গেছে, তাদেরকে আমি দিদেন আইনমন্ত্রী কপিল সিব্বাল, তার কাছ থেকে পারমিশন নিয়ে আমি অশোক স্তম্ভটা ইউজ করেছিলাম। ওটা আমরা ইউজ করতে পারি না। ওই 1200 আইনজীবীকে আমি অশোক স্তম্ভ দিয়ে সম্মান দিয়েছিলাম, এবং কাশীকান্ত মৈত্রের মতো আইনজীবী আমাকে বলেছিলেন বিশিষ্ট সম্মান দিয়ে যে প্র্যাকটিস করে যত রোজগারই করি না কেন, তুই যে সম্মানটা দিলি সেটা আমার আলমারিতে আমার এতে এরকম। তো এইসব কাজ আমি করেছি এবং অনেক সেমিনার করেছি। আমার টাইমে 12টা স্টেটের চেয়ারম্যান ওয়েস্টবেঙ্গল এসেছিল মহাদেব। এইসব কাজ আমি করেছি, এবং আমার পরবর্তী পর্যায়ে এটা সরকার ইচ্ছা করলে করতে পারে। এই যে ফ্যামিলি কোর্টে
ফ্যামিলি কোর্টে এটা অল ইন্ডিয়া অ্যাক্ট, সেই কোর্টের লয়াররা অ্যাপিয়ার করতে পারবে, অন্য সোশ্যাল ওয়ার্কার যারা আছে তারা অ্যাপিয়ার করবে। সেইখানে বলেছি যে এই অ্যাক্টটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, লয়ারদের অ্যাপিয়ারেন্স থাকতে হবে, কারণ আমাদের জুনিয়র ছেলেমেয়েরা তারা প্র্যাকটিসের স্কোপটা পাচ্ছে না। এটা আমার মেন দাবি আছে, হেলথ স্কিমের দাবি আছে। আর একটা দাবি আছে, খুব মারাত্মক দাবি, এইটা এই যে সিনিয়র অ্যাডভোকেট ডেজিগনেশন, হাইকোর্টের চিফ জাস্টিসের পাওয়ার আছে, তার যোগ্যতা থাকুক আর না থাকুক, ও 200 জন না 150 জনকে সিনিয়র অ্যাডভোকেট দিয়ে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পাওয়ার আছে সিনিয়র অ্যাডভোকেট দিয়ে। এখানে ডিস্ট্রিক্ট জাজকে পাওয়ার দিতে হবে। লোয়ার কোর্টে যারা প্র্যাকটিস করছে, অনেক রিনাউন্ড লয়ার, অনেক ক্রিমিনাল সিভিল সাইডে অনেক রিনাউন্ড, হাইকোর্টে যারা এই যে ডেজিগনেশনটা পাচ্ছে তাদের থেকে আমি বলছি না, সম পর্যায়ে এরকম এফিসিয়েন্ট সিনিয়র লয়ার, এইটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং বার কাউন্সিলের এটা মুখ্য ভূমিকা আছে। এটা চিন্তা ভাবনা আমার আছে। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।